করে কখনো ঠিক হয়, কখনো ভুল হয়। কারণ আমাদের জ্ঞানটা পরিস্ফুটিত নয়, আমাদের জ্ঞানটা পরিষ্কৃত নয়, পূর্ণ জ্ঞান আমাদের নয়, আমাদের জ্ঞানেতে দোষ আছে। এই জন্য আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের প্রয়োজন এই বিষয়ে আমরা সুসম্পন্ন করতে পারি না, এই বিষয়ে আমরা অজ্ঞ। কিন্তু যিনি স্বয়ং ভগবান, পরম সত্য বিষয়বস্তু, তিনি তার প্রয়োজন বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ। কখন কোন অবস্থাতে কি করতে হবে, কখন কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তিনি অভিজ্ঞ। এই জন্য সেই ভগবানের চরণে যারা শরণাগত তারা কখনো পরাজিত হয় না। কারণ কি জানেন? কারণ সমস্ত প্রকার কার্য প্রকৌশলীতে তিনি অত্যন্ত সিদ্ধহস্ত। দুর্যোধন জগতের শক্তিকে আশ্রয় করেছিলেন জয়ী হওয়ার জন্য। তার যে প্রয়োজন, তার যে চিন্তা বিচার, সেটাকে সুসম্পন্ন করার জন্য জগতের শক্তিকে অংশগ্রহণ করেছিলেন। আর অর্জুন ওই যে পরম সত্য স্বরূপ ভগবান, তার শরণাগত হয়েছিলেন। যদি আলোচনা করা হয়, বিচার করা হয়, কোনো প্রকার ভাবেই কিন্তু পঞ্চ পাণ্ডবগণ তারা যুদ্ধে জয়লাভ করতে পারে না, কিন্তু জয়লাভ করেছিলেন। কারণ ওই যে অর্থেষু অভিজ্ঞ স্বয়ং ভগবান পরম সত্য পুরুষ তার চরণে শরণাগত হয়েছিলেন। তার চরণে শরণাগত হলে কখন কোন সময় কি করতে হবে অর্জুনকে বলে দিল, অর্জুন এখনই সময়, এই যে কর্ণ একে বধ করো, অর্জুন এখনই সময়, এই পিতামহ বিশ্বের সাথে যুদ্ধ করো, এখনই সময় রণাঙ্গন থেকে তুমি পিছিয়ে এসো, এখনই সময় তুমি রণাঙ্গনে যোগযুক্ত হও। যুধিষ্ঠির মহারাজকে বলছেন এখনই সময়, যেটা আমি বলছি সেটা করো। অশ্বত্থামা হত ইতি গজ, এ কোন কার্য পদ্ধতি গ্রহণ করলে তার সেই যুদ্ধ, তার সেই উদ্দেশ্য সফল হবে, সে বিষয়ে ভগবান দিক নির্দেশনা করেছিলেন। এই জন্য ভগবানের এক নাম অর্থেষু অভিজ্ঞ, বলে সেই অর্থেষু অভিজ্ঞ যিনি স্বয়ং ভগবানের বিষয় বর্ণন করছেন, যার থেকে সমস্ত বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে, যিনি পরতন্ত্র নয়, যিনি স্বতন্ত্র, যিনি